আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর রহমতে চাই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তন্নিস ফ্যামিলি টাইম অ্যান্ড হবি চ্যানেল থেকে আমি তন্নি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। গীতিকার পণ্ডিত রামকানাই দাস, সুরকার বিদিতলাল দাস আর শিল্পী রোনা রায়লার জনপ্রিয় গান লাউয়ের আগা খাইলাম ডুকাকো খাইলাম লাউ দিয়ে বানালাম টুকটুকি আজকে আমার রান্নার রেসিপির সাথে গানের কথাগুলো মিলে যাচ্ছে। আজকে দুপুরে রান্নায় আমি লাউয়ের সদ্ব্যবহার করব। লাউ দিয়ে কয়েক রকমের তরকারি রান্না করে নিব। লাউয়ের পাতা দিয়ে বানাবো ভর্তা আর মাছের মাথা দিয়ে লাউয়ের ডুগা রান্না করব। তো লাউয়ের পাতা আর ডুগা দুটোই খেয়ে নিচ্ছি। আর যেহেতু আমি গান গাইতে পারি না তার জন্য আর লাউ দিয়ে ডুগডুগে বানাচ্ছি না, লাউটাকে মুরগি দিয়ে রান্না করে নিচ্ছি। লাউয়ের পাতা দিয়ে ভর্তা বানানোর জন্য পাতাগুলো সিদ্ধ করে নিলাম আর এই পর্যায়ে আমি পাতাগুলো তুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর ব্লেন্ডার করে নিব। আর অপর পাশে আমি রান্না করে নিচ্ছি লাউয়ের ডোগা। তার জন্য মশলাগুলো কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা আর মাথাটা একটু কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডোগাগুলো। যেহেতু আমি ডোগা তরকারিতে আদা বাটা রসুন বাটা খাই না, তার জন্য সাধারণ কিছু মশলার মাধ্যমে আমি রান্নাটা করে নিয়েছি। আমার সেই সাধারণ রান্নার প্রসেসটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর সবগুলো মশলা কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি মাছের মাথা আর মাছের মাথাটা একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি ডোগাগুলো। আর এখন আমি অন্য পাশে লাউ পাতার ভর্তাটা বানিয়ে নিব। আর তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা মরিচগুলো ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম ব্লেন্ডার করে রাখা লাউ পাতার পেস্ট। আর পেস্টগুলো একটু পানিটা কমে আসলে স্বাদ মতো লবণ দিয়ে নিব। আর একদম পানিটা শুকিয়ে গেলেই আমার লাউ পাতার ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। আমি তেমন ভালো রান্না করতে পারি না, তার জন্য আমার কোনো ভিডিওতে বলি না যে আমার রেসিপিগুলো আপনারা বাসায় ট্রাই করেন। কিন্তু আজকে বলবো আমার এই লাউ পাতা ভর্তাটা প্লিজ আপনারা সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার মনে হয় আপনারা নিরাশ হবেন না। লাউয়ের ডোগা আর লাউ পাতার ভর্তা দুইটাই রান্না করে নিয়েছি। আর এখন আমি এক পাশে বসিয়ে দিয়েছি লাল শাক আর অন্য পাশে লাউটা রান্না করার জন্য মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। যেহেতু আজকে আমি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব, আর আমার কাছে কেন যেন মনে হয় শীতকালে লাউয়ের সাথে গভীর একটা সম্পর্ক রয়েছে টমেটোর। লাউ আমরা যেভাবেই রান্না করি না কেন সাথে যদি টমেটো না দেওয়া হয় তাহলে পূর্ণ স্বাদটা পাওয়া যায় না। তার জন্য এইখানে আমি অল্প পরিমাণে টমেটো দিয়ে নিলাম আর টমেটোগুলো গলে যাওয়া অবধি আমি কষিয়ে নিব। তারপর দিয়ে দিব লাউগুলো। আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সবজি হচ্ছে লাউ। পুষ্টিগুণ সম্পন্ন এই সবজির ভিতরে রয়েছে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস ও সেলেনিয়াম। এছাড়াও ভিটামিন এ, বি কমপ্লেক্স, সি ছাড়াও এতে ফলিক অ্যাসিডও কিন্তু রয়েছে ভরপুর। লাউ এমন একটা সবজি যার ভিতর রয়েছে প্রচুর পরিমাণের পানি। এই সবজিটা খাওয়ার ফলে আমাদের দেহের পানির পরিমাণ কিন্তু ঠিক থাকে। শুধু যে আমাদের দেহে পানির পরিমাণ ঠিক থাকে তা নয়, তার সাথে আমাদের ত্বকের আর্দ্রতাও কিন্তু বজায় রাখে এই সবজিটা। লাউ খেলে কিডনির কার্যক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় আর তার সাথে কোষ্ঠকাঠিন্য, পাইলস, পেট ফাঁপা রোগীদের জন্য তো অনেক বড় উপকারী একটা সবজি হচ্ছে এই লাউ। আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি আর বিকাল দিকে এখন একটু বের হলাম ঘোরার জন্য। আজকে ঘুরতে আসলাম বিশাল এক সরিষা খেতে। তো রাস্তা থেকে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি এই সরিষার ক্ষেতের এরিয়াটা কতটা বিশাল।
আজকে আমার এই ভিডিওটা যদি কোনো সিরাজগঞ্জের আপু বা ভাইয়েরা দেখে থাকে তাহলে তো আমাকে নিয়ে অনেক বেশি মজা করবে। কারণ সিরাজগঞ্জের যতগুলো সরিষা ক্ষেতের এরিয়া রয়েছে সবচেয়ে ছোট হচ্ছে এটা। যেহেতু আমি সেই বিশাল সরিষার ক্ষেতগুলো দেখি নাই, তার জন্য আমার কাছে এটাই বিশাল। তো এখন আমরা সরিষা ক্ষেতের ভিতর দিকে যাচ্ছি। শীতের বেলা দিনগুলো এত বেশি ছোট হয়, বিকাল দিকে একটু বের হলে একদমই সময় পাওয়া যায় না। মাত্র বাসা থেকে বের হয়েছি আর এইদিকে সূর্য ডুবে যাচ্ছে। আর এই জমিটা কিন্তু একদম আমার বাসার কাছে। আমার ভিডিও শুরুতে আপনারা দেখতে পেয়েছিলেন এই জমিগুলো কিছু অংশ দেখা যাচ্ছিল আমার বাসা থেকে, আর বাকিগুলো গাছের জন্য দেখা যায়নি। সরিষা খেতে এসে মেহেরিশ আর মেহেরিশের বাবার তো আনন্দের শেষ নেই। আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন ওরা বাপ আর মেয়ে মিলে কত আনন্দ করেছে। সরিষা ফুল হলো সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরো সুন্দর করে তোলে। একটি সরিষা গাছের মূল সৌন্দর্য ফুটিয়ে তোলে এই হলুদ রঙের সরিষা ফুলটি। হলুদ রঙের এই সরিষা ফুলটিতে রয়েছে 4টি পাপড়ি। একটি সরিষা গাছের জীবন দ্বারাই আনুমানিক 200টি মতো ফুল ফুটে থাকে। আর একটি সরিষা গাছ থেকে 1000 শস্য বীজ পেতে সক্ষম হয়। একটি শস্য বীজ থেকে চারা, চারা থেকে ফুল ফোটার, ফুল থেকে শস্য দানা তৈরি হওয়া অবধি একজন কৃষকের থাকে ঘামঝরা পরিশ্রম। আমরা যখন সরিষা ক্ষেতে ঘুরতে যাই আমাদের সবার যেন একটা জিনিস খেয়াল থাকে, আমাদের মাধ্যমে যেন কোনো সরিষা গাছ নষ্ট না হয়। এক নজরে আপনাদেরকে সরিষার বিশাল মাঠটুকু দেখিয়ে দিচ্ছি। আমার দৃষ্টি যতটুকু যাচ্ছে তার চেয়ে অনেক দূর পর্যন্ত এই সরিষার মাঠ। আপনারা দেখে হয়তোবা বুঝতে পারবেন। এক প্রান্ত দাঁড়ালে অন্য প্রান্ত দেখা যায় না, এত বিশাল। আপনাদের কাছে যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না।
প্রকৃতির সৌন্দর্যের বিশাল এরিয়াতে দাঁড়িয়ে নিজেকে আজ অনেক ভাগ্যহীন মনে হচ্ছে। আজকে আমি যদি হতাম কবি, লিখতে পারতাম 2 থেকে 3 লাইন কবিতা, তাহলে বিশাল সৌন্দর্যে ঘেরা প্রকৃতি নিয়ে আপনাদেরকে দিতে পারতাম আরও সুন্দর করে বর্ণনা। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।